নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সেই গোরক্ষবাসী মন্দিরে আবার আপনাদের একটি অন্য রিচুয়ালস দেখাতে। এই মন্দিরকে ঘিরে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে। আমি আগেই আপনাদের দেখিয়েছিলাম যে চৈত্র মাসে একটি বিশেষ অনুষ্ঠান হয়, গাজনের মেলা এবং চড়কের মেলা। এইখানে বিভিন্ন মানুষেরা সন্ন্যাস নিয়ে থাকে, কেউ 30 দিনের, কেউ 15 দিনের, কেউ 1 সপ্তাহ। সেই সন্ন্যাসীরা বিভিন্ন যে রিচুয়ালস তাদের পালন করে থাকে। আজ সেই রিচুয়ালসের ফল ভাঙা এবং শিব বসবে, এবং এইখানে একটি বটি ঝাঁপের আয়োজন হয় প্রতি বছর। সেই বটি ঝাঁপ আপনাদের আজকে সন্ধ্যেবেলা দেখাবো। এখন আপনাদের সমস্ত মাসে শিবের পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষরা সন্ন্যাস গ্রহণ করে কয়েকদিনের জন্য। এই সন্ন্যাস গ্রহণের কিছু নিয়ম এবং কিছু বিধি রয়েছে। যেই নিয়মগুলি হলো, সকাল থেকে সারাদিন ফল খেয়ে থাকতে হয় এবং বিকেলের দিকে সন্ধ্যার পর তারা মালসা জাল দেয়। শুধুমাত্র পাতা এবং মাটির পাত্রে রান্না করে তাদের খেতে হয় ঘি এবং আলু সেদ্ধ দিয়ে। এই তাদের প্রত্যেক দিনের খাবার যতদিন তারা সন্ন্যাস অবস্থায় থাকবে। সন্ধ্যেবেলা সবাই তাদের বাড়িতেই রান্না বান্না করে থাকে, এই কাঠ জেলে অথবা পাতা জেলে। কিন্তু যাদের বাড়িতে এরকম ব্যবস্থা নেই, তারা কিন্তু এই মন্দিরে এসে এইভাবে দেখুন সবাই লাইন দিয়ে রান্না করে তাদের নিজেদের খাবার জন্য। আর শুধুমাত্র এই পাতাগুলিকে জেলেই কিন্তু রান্না করার নিয়ম। আর সেইখানে গ্যাস বা অন্য কিছু ব্যবহার করা যাবে না, কারণ সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে সন্ন্যাসীদের মতো জীবনযাপন করতে হয়। এই হচ্ছে তাদের আচার আচরণ করার জন্য এই রকম ভাবে উনুন তৈরি করে তারা রান্না করে প্রত্যহ সন্ধ্যাবেলা, আর সারাদিন ফল খেয়ে তারা থাকে। আজ হলো এই যে অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিন। সকালবেলা থেকে সন্ন্যাসীরা পৌঁছে যায় সবার বাড়ি বাড়ি। আগে এখানে গ্রাম ছিল, সবাই তাদের গাছের ফল পেড়ে এই সন্ন্যাসীদের দান করত। কিন্তু এখন অত গাছগাছালি না থাকা, সবাই কিনে এই সন্ন্যাসীদের ফল দান করে। এটিকে বলা হয় ফল ভাঙা। সমস্ত সন্ন্যাসীরা বিভিন্ন বাড়ি থেকে ফল সংগ্রহ করে বিকেলের দিকে একটি বটি ঝাঁপ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চড়কের এই দিনেই শিবের বিয়ে হয়েছিল বলে মনে করা হয়। তাই সেই জন্যই এই চৈত্র মাসে চড়কের উৎসব হয়ে থাকে। এই পুজোর সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। এই পুজোর বিশেষ কিছু প্রথা রয়েছে, যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, বটি বা ছুরি কাঁটা ইত্যাদির উপর দিয়ে লাফানো, ঝাঁপানো, আগুনের ওপর নাচ, শরীরে বাণবিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি। 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ছিলেন। তিনি এই চড়ক পূজার প্রচলন করেছিলেন বলে মনে করা হয়। সেই সময় থেকে শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে আসছে। চৈত্র সংক্রান্তি চড়ক পূজার দিনে একটি বড় গাছের থামে আড়াআড়িভাবে বাঁশ বেঁধে সেই বাঁশ থেকে বড়শি ঝুলিয়ে মানুষের পিঠের চামড়ায় লাগিয়ে মানুষদের ঘোরানো হতো। তবে এখন সেই প্রথা চালু নেই। এখন সেই বাঁশে একটি পাটাতন তৈরি করে মানুষদের ঘোরানো হয়, সেটি চড়ক পূজা। এইগুলি আপনাদের ধীরে ধীরে দেখাবো পরপর ভিডিওতে। আজকে সমস্ত মানুষেরা ফল ভাঙার পর তারা মন্দিরে এসেছে এবং মন্দিরে স্নান করে পুরো মন্দির পরিদর্শন করছেন গণ্ডি কেটে ভক্তি ভরে। কোনো নির্দিষ্ট ধর্মের মানুষরাই যে এই সন্ন্যাস গ্রহণ করে তা নয়, যে কেউ এই সন্ন্যাস গ্রহণ করতে পারে। হিন্দু ধর্মের এই সন্ন্যাস গ্রহণ করার কিছু রীতি আছে, সেই রীতি পালন করার নামই সন্ন্যাস গ্রহণ করা। তারা শিবের আরাধনার মাধ্যমে, তাদের দৈহিক কষ্টের মাধ্যমে শিবকে আরাধনা করে থাকে। এটি একটি সন্ন্যাস গ্রহণের প্রথা।
আর আমরাও চলে এসেছি এই প্রথাকে দেখতে, চাক্ষুষ করতে আর আপনাদের সামনে এই সম্পূর্ণ প্রথাকে তুলে ধরতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ফলো করবেন, এই প্রথা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবই। মোটামুটি সন্ধ্যা 6টা নাগাদ এখানে হয় আরতি। 7টা পর্যন্ত পূজা আর্চা চলার পর এবারে শুরু হবে আমাদের যে উৎসব, অর্থাৎ বঁটি ঝাঁপ উৎসব। একটি বঁটির উপর সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে পড়েন এবং সেই উৎসব পালন করার জন্য আমরা দেখাবো আপনাদের কিভাবে এই বঁটি ঝাঁপ উৎসব হয়। এই শিবের ফুলের নিচেই আছে বঁটি, সেই বঁটি সকাল থেকে পূজা চলছে এবং সেই বঁটির উপরেই ঝাঁপ দেবে সন্ন্যাসীরা। আর এই যে দেখছেন বাঁশের মাচা করা রয়েছে, এই বাঁশের মাচার ওপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন বঁটির উপরে। দেখতে পাচ্ছেন যে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, লাইট লাগানো। এইখানেই কিছুক্ষণের মধ্যে লোকারণ্য হয়ে যাবে আর হবে ঝাঁপ, যেটিকে বলা হয় বঁটি ঝাঁপ। কিছুক্ষণ পরে আপনাদের সেই বঁটি ঝাঁপও দেখাবো। প্রায় 3-4টি গ্রাম নিয়ে হয় এই অনুষ্ঠান। আর প্রত্যেক গ্রামে যে বড় শিব মন্দির আছে সেখানকার শিব নিয়ে এসে একত্রিত করা হয় এবং সেই শিবকেই পূজা করে এই বঁটি ঝাঁপের আয়োজন হয়। এটিকে বলা হয় শিব বসানো, অর্থাৎ সমস্ত জায়গার 4-5টি গ্রামে শিবকে একত্রিত করে এক জায়গায় করে পূজা করা হয় আর তারপর চলে বঁটি ঝাঁপের অনুষ্ঠান। সমস্ত গ্রাম থেকে শিব সেইখানকার মূল সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে আসছেন এই অর্জুনপুর যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে। এটি দেখছেন বাঁশের একটি বেদি করা হয়েছে আর বস্তার মধ্যে ধরা হয়েছে বিচুলি। এর উপরেই বসানো হয়েছে বঁটি, যেই বঁটির ওপর সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে পড়বেন। প্রথমেই চলছে এই বঁটিগুলিকে পূজা আর্চা এবং এই বঁটিগুলির আরতির কাজ। এই গোরক্ষবাসী মন্দিরের যে সাধু বাবাজি আছেন তিনি প্রথমে এই বঁটিগুলিকে পূজা করেন এবং বঁটিগুলিকে আরতি করেন। সিঁদুর, ফুল, চন্দনের মাধ্যমে এই বঁটিগুলিকে পূজা করা হয়, বঁটিগুলিকে আরতি করা হয়। তারপর নিয়ে যাওয়া হয় এই বঁটিগুলিকে যে স্থানে বঁটি ঝাঁপ হবে। আর বঁটি ঝাঁপের সময় সমস্ত সন্ন্যাসীরা ওখানে থাকেন। যারা এই বঁটি ঝাঁপে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এই বঁটি ঝাঁপের মাচায় উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়েন। এখন আপনাদের দেখাবো সেই অনুষ্ঠানটি। সকালে সন্ন্যাসীরা যে ফল সংগ্রহ করেছিল বাড়ি বাড়ি গিয়ে সেই ফল কিছু নিজের জন্য সংগ্রহ করে কিছু ভগবানকে প্রসাদ দিয়ে বাকি ফল তারা জনসাধারণের জন্য এই যে বাঁশের মাচা থেকে ছুঁড়ে দেয় আর জনসাধারণরা সেই ফল ভক্তি করে সংগ্রহ করেন এবং প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে যান। এই ফল ছুঁড়ে দেওয়ার পর তারা উপর থেকে ঝাঁপ দেবেন। এখন আপনাদের এই সম্পূর্ণ যে পদ্ধতি সেটিকে দেখাচ্ছি কিভাবে ঝাঁপ হয়। দেখুন, সন্ন্যাসী তৈরি হয়ে গেছেন বাঁশের মাচার ওপর, তিনি দেবেন উপর থেকে ঝাঁপ।
এই হলো বুটি জাপের সম্পূর্ণ প্রথা। এরপরে আপনাদের দেখাবো বান ফোঁড়া। সেই বান ফোঁড়ার অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। খুব শীঘ্রই আসছি, অপেক্ষা করুন। ধন্যবাদ।